ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে আলোচনায় হরমুজ প্রণালী এই একটি জলপথের গুরুত্ব এতটাই যে একে কেন্দ্র করে শুরু হয়ে যেতে পারে উপসাগরীয় নতুন যুদ্ধ। তবে একই সাথে চলমান উত্তেজনা থামাতেও ভূমিকা রাখতে পারে এই প্রণালীটি। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ ক্রমেই বাড়ছে। ইরান এরই মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। এটি এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ হয়ে গেলে সম্ভাব্য ভয়াবহ অর্থনৈতিক পরিণতি নিয়ে উদ্বেগ বাড়বে। ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের প্রেসিডেন্ট জামাল আবদি এই হুমকিকে ইরানের জন্য ট্রাম্প কার্ড হিসেবে অভিহিত করেছেন। এদিকে ইরানের সংসদ সদস্য ইসমাইল কোসারি জানিয়েছেন, ইসরায়েলের হামলার জবাবে হরমুজ প্রণালী বন্ধ করার বিষয়টি ইরান গুরুত্ব সহকারে পর্যালোচনা করছে। হরমুজ প্রণালীটি ইরান ও ওমানের মধ্যে অবস্থিত, যা সংযুক্ত করেছে পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে। 2023-24 সালের তথ্য বলছে, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের তেল বাণিজ্যের প্রায় 21% পরিচালিত হয়। এটি দিয়ে প্রতিদিন গড়ে 20.5 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এবং তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি পরিবহন করা হয়। এছাড়া বিশ্বের এলএনজি বাণিজ্যের প্রায় 20% পরিচালিত হয় এই প্রণালী দিয়ে। ইরানের হরমুজ প্রণালী বন্ধ করার সামরিক ও কৌশলগত সক্ষমতা রয়েছে, তবে ইতিহাসে হরমুজ প্রণালী কখনো পুরোপুরি বন্ধ করা হয়নি। 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় ট্যাঙ্কার যুদ্ধ নামে পরিচিত ঘটনায় উভয় দেশই প্রণালী দিয়ে তেলবাহী জাহাজের উপর হামলা চালিয়েছিল। এতে প্রায় 240টি তেলবাহী ট্যাঙ্কার আক্রান্ত হয় এবং 55টি ডুবে যায়। এ সময় প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হলেও সম্পূর্ণ বন্ধ হয়নি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ধারণা করা হয়, হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া মানে বিশ্ব অর্থনীতির শ্বাসরোধ করা। অর্থনীতিতে এর ব্যাপক প্রভাব পড়বে। বিশেষজ্ঞরা মনে করছেন, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হবে। এতে তেলের দাম আকাশচুম্বী হবে এবং বিশ্বব্যাপী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এর ফলে বৈশ্বিক অর্থনীতিতে মন্দার ঝুঁকি আরও প্রকট হবে, যেখানে ইসরায়েল ইরানে হামলার পরেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ইতোমধ্যেই বেড়েছে। প্রণালীটি বন্ধ করে দেয়া হলে কুয়েত, বাহরাইন, ইরাক, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের তেল রপ্তানিও ব্যাহত হবে। সৌদি আরবকে তখন লোহিত সাগরের বন্দরের উপর নির্ভর করতে হবে, যা তেল সরবরাহে ঘাটতি সৃষ্টি করবে বিশ্বজুড়ে। এশিয়ার দেশ জাপান, চীন সহ যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপের দেশগুলো তীব্র তেল সংকটে পড়বে। রাশিয়ার তেল কেনার উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকায় অনেক দেশই রাশিয়ার সাথে তেল বাণিজ্য করতে পারছে না। এবার মধ্যপ্রাচ্যের তেলের সংকট তৈরি হলে বিভিন্ন দেশ নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট কারণেই যুদ্ধ থামাতে বা যুদ্ধে জড়াতে উদ্যোগী হয়ে ওঠার সম্ভাবনা দেখা দিতে পারে। তবে 1982 সালের আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী প্রণালীটি আন্তর্জাতিক জলপথ হিসেবে বিবেচিত, যেখানে সকল দেশের জাহাজের অবাধ চলাচলের অধিকার রয়েছে। ইরান এই কনভেনশনে স্বাক্ষর করলেও তা দেশটির সংসদে অনুমোদিত হয়নি, ফলে তারা আইনি মারপ্যাচের মাধ্যমে নিজেদের পক্ষে যুক্তি দাঁড় করাতে পারে। তবে প্রণালীটি বন্ধ করলে ইরান নিজেও ক্ষতিগ্রস্ত হবে, কারণ এটি তাদেরও তেল বাণিজ্যের প্রধান রুট। তেলের উপর নির্ভর করে দাঁড়িয়ে থাকা ইরানের নাজুক অর্থনীতির জন্য হলেও এই প্রণালীটি বন্ধ করার সম্ভাবনা বেশ কম বলেই মনে করছেন বিশ্লেষকরা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।